তো কাল হতে চলেছে স্যাটারডে নাইটস মেন ইভেন্ট, কিন্তু আজকের স্ম্যাকডাউনের মেন ইভেন্ট থেকে কালকের একটা ইকুয়েশন হয়তো পুরোই বদলে গেছে। আর কালকে একটা ম্যাচে হয়তো বিশাল বড় একটা ফেরবদল আমরা দেখতে পেতে পারি। কিসের কথা বলছি, ভিডিওটা পুরোটা দেখো, জেনে যাবে, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে তো স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট আমরা কোথায় দেখতে পাবো, এইটা নিয়ে একটা বিশাল বড় চেঞ্জ হয়ে গেছে। আর সেইটা হলো, যেহেতু ভারতে সনি স্পোর্টস নেটওয়ার্কের সাথে ডাব্লিউডাব্লিউ এর আগে একটা ডিল ছিল, পরে সেটা শেষ হওয়ার পর ডাব্লিউডাব্লিউ পুরোপুরি নেটফ্লিক্সে চলে যায়। কিন্তু জানা যাচ্ছে যে স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট যেহেতু নেটফ্লিক্সে হয় না, এটাকে অনেক সময় ডাব্লিউডাব্লিউ ইউটিউবে প্রিমিয়ার করে বা অন্যভাবে আমাদের দেখতে হয়। কিন্তু জানা যাচ্ছে এরকম যে সনির সাথে হয়তো এই ডিলটা ছিল ডাব্লিউডাব্লিউর, বা করা হয়েছিল যে যতগুলো স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট হবে সেইগুলো সনির স্পোর্টস নেটওয়ার্কেই টেলিকাস্ট করা হবে। মানে টিভিতে যেমন আমরা সনি 10-3, সনি 10-3 এইচডি, সনি 10-1, সনি 10-1 এইচডি এসব চ্যানেল আমরা দেখতে পেতাম আগে ডাব্লিউডাব্লিউ, সেই চ্যানেলেই আমরা স্যাটারডে নাইটস মেইন ইভেন্টও দেখতে পাবো। আর তার সাথে সাথে সনি লিভ অ্যাপেও আমরা স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট দেখতে পাবো। এবার এতদিন যে স্যাটারডে নাইটস মেইন ইভেন্টগুলো হয়েছে সেইগুলোকে তো সনিতে দেখানো হয়নি, কিন্তু এই যে কালকে যে স্যাটারডে নাইটস মেইন ইভেন্টটা হতে চলেছে, এইবার থেকে সনির স্পোর্টস নেটওয়ার্কে অ্যাকচুয়ালি স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট দেখানো হবে। মানে কালকের থেকেই সেটা শুরু হচ্ছে। তো কালকে ভোর 5:30টার সময় তোমরা টিভি খুলে বসে পড়লেও, যদি তোমাদের টিভিতে সনি স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলগুলো থাকে, মানে সনি 10-1, সনি 10-3, তাহলে তোমরা স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট সেখানে দেখতে পাবে। আর তার সাথে তোমাদের যদি সনি লিভ অ্যাপ থাকে, তাহলে সেখানেও তোমরা স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট দেখতে পাবে। কালকে নেটফ্লিক্সে স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট অন্তত হবে না, অন্তত ভারতে তো হচ্ছে না। অন্যান্য কান্ট্রি, মানে আমেরিকা আর ভারত ছাড়া অন্যান্য কান্ট্রিতে হয়তো নেটফ্লিক্সে দেখানো হতে পারে, কিন্তু ভারতে সনি লিভ অ্যাপেই দেখানো হবে, বা সনি স্পোর্টস নেটওয়ার্কে টিভি চ্যানেলগুলোতেই কালকে স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট দেখানো হবে। আর শুধু কালকেরটা না, এর পরের যতগুলো স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট হবে প্রত্যেকটাই হয়তো সনি স্পোর্টস নেটওয়ার্কে দেখানো হবে। যেমন এর পরে যেটা জন সিনার লাস্ট ম্যাচ হতে চলেছে, সেটাও তার মানে তোমরা টিভিতে দেখতে পাবে। এটা একটা বিশাল ভালো খবর। কিন্তু হ্যাঁ, এইটা বলে রাখি, স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট হচ্ছে বলেই তোমরা এটা ভেবো না যে ডাব্লিউডাব্লিউর প্রত্যেকটা শো পার্মানেন্টলি আবার টিভিতে চলে আসছে। সেটা এই মুহূর্তে হচ্ছে না। আপাতত ডাব্লিউডাব্লিউ নেটফ্লিক্সের সাথে ডিল থাকছে, কিন্তু স্যাটারডে নাইটস মেইন ইভেন্টগুলো তোমরা টিভিতে বা সনি স্পোর্টস নেটওয়ার্কে বা সনি লিভ অ্যাপে তোমরা দেখতে পাবে এবার থেকে। তাহলে এ তো গেল যে আমরা স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট কোথায় দেখতে পাবো। কিন্তু এই স্যাটারডে নাইটস মেইন ইভেন্টের একটা বিশাল বড় ম্যাচে একটা বিশাল বড় স্টিপুলেশন লেগে গেছে, আর যার ফলে হয়তো সেই ম্যাচের রেজাল্টেও একটা বিশাল বড় পরিবর্তন আসতে পারে। আর এইখানে আমি কথা বলছি ড্রিউ ম্যাকইন্টায়ার ভার্সেস কোডি রোডসের আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ ম্যাচের। এবার আজকে স্ম্যাকডাউনে যেমন আমরা ড্রিউ ম্যাকইন্টায়ার আর কোডি রোডসের মধ্যে একটা কন্ট্রাক্ট সাইনিং দেখেছিলাম এই ম্যাচের, এবার সবার প্রথমে তো এটা একটা নর্মাল কন্ট্রাক্টই ছিল, যেমন নিক অলডিস ড্রিউ ম্যাকইন্টায়ারকে আগেও দেখেছিল যে এটা যেমন নর্মাল চ্যাম্পিয়নশিপ ম্যাচগুলো হয় সেরকমই ম্যাচ হতে চলেছে। মানে এই ম্যাচে ডিসকোয়ালিফিকেশন থাকবে যদি কোনোভাবে ড্রিউ ম্যাকইন্টায়ার বা কোডি রোডস কাউন্ট আউটের মাধ্যমে বা ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে এই ম্যাচে আর কি হেরে যায়, তাহলে চ্যাম্পিয়ন কোডি রোডসই থাকবে, যাকে বলে চ্যাম্পিয়ন অ্যাডভান্টেজ। কিন্তু ড্রিউ ম্যাকইন্টায়ার এই কন্ট্রাক্টটাকে সাইন করতে চায় না। ড্রিউ ম্যাকইন্টায়ার প্রথমে তো বলে যে ঠিক আছে, কোনো ব্যাপার না, কন্ট্রাক্টে যা আছে আছে, কিন্তু যখন মেন ইভেন্টে এই কন্ট্রাক্টটা সাইন করার সময় আসে, তখন কোডি রোডস তো কন্ট্রাক্টে সাইন করে দেয়, কিন্তু ড্রিউ ম্যাকইন্টায়ার বলে যে আমি কন্ট্রাক্টে সাইন করবো না। এবার নিক অলডিস জিজ্ঞাসা করে যে কেন সাইন করবে না ড্রিউ ম্যাকইন্টায়ার, তখন ড্রিউ ম্যাকইন্টায়ার পরিষ্কার ভাষায় বলে যে আমি যদি কাউন্ট আউটের মাধ্যমে হেরে যাই বা আমি যদি ডিসকোয়ালিফাই হয়ে যাই, তাহলে চ্যাম্পিয়ন কে থাকবে? কোডি রোডস। কিন্তু ওই দিক থেকে যদি কোডি রোডসও কাউন্ট আউটের মাধ্যমে হেরে যায় বা ডিসকোয়ালিফাই হয়ে যায় বা নিজে ইচ্ছা করে নিজেকে ডিসকোয়ালিফাই করে ফেলে, যেমন সে আগের উইকে করেছিল, তাহলেও কি হবে? তাহলেও চ্যাম্পিয়ন কোডি রোডসই থাকবে। তাহলে আমি এই কন্ট্রাক্টে কেন সাইন করবো যেখানে আমার কোনো অ্যাডভান্টেজই নেই? তো তখন নিক অলডিস একটু নিজের যে জিএমের পাওয়ার সেটা দেখানোর চেষ্টা করে, আর নিক অলডিস বলে যে ঠিক আছে, তুই যখন সাইন করবি না তোকে করতে হবে না, কারণ এই স্ম্যাকডাউনে আরও অনেকে আছে যারা খুশি খুশি এই কন্ট্রাক্টটাকে সাইন করবে, আর তুই যদি এই মুহূর্তে কন্ট্রাক্টটায় সাইন না করিস, আমি তাদের মধ্যে কাউকে একটা এই কন্ট্রাক্টটাকে সাইন করিয়ে দেবো, তাদের মধ্যে কাউকে একটা দিয়ে। কিন্তু ড্রিউ ম্যাকইন্টায়ারকে হারানো তো সহজ না। ড্রিউ ম্যাকইন্টায়ারেরও নিজের একটা অরা আছে।
ড্রু ম্যাকেন্টায়ার বলে ঠিক আছে তাহলে খুঁজে নে তাদের মধ্যে কাউকে একটাকে। তো এই বলে ড্রু ম্যাকেন্টায়ার সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু আমাদের কোডি রোডস, যেমন আমি তাকে বলি যে পৃথিবীর সব থেকে ভালো মানুষ, তো সে কি করে পিছু পা হবে। তো কোডি রোডস তখন ড্রু ম্যাকেন্টায়ারকে ডাকে আর ড্রু ম্যাকেন্টায়ারকে ডেকে বলে যে দেখ ড্রু, আমি অতটা বোকা না, তুই তো এটাই চাইছিস যে আমি এটাই রাজি হয়ে যাই যে যদি কোনোভাবে আমি কাউন্ট আউটের মাধ্যমে হেরে যাই বা আমি ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে হেরে যাই তাহলে আমার কাছে চ্যাম্পিয়নশিপ থাকবে না, সেক্ষেত্রে চ্যাম্পিয়নশিপ হ্যান্ড চেঞ্জ করবে আর তুই নতুন চ্যাম্পিয়ন হয়ে যাবি, তাই তো। ড্রু ম্যাকেন্টায়ার বলে অবশ্যই তাই, আমি এটাই চাই। তো কোডি রোডস তখন সেই স্টিপুলেশনে রাজি হয়ে যায়। হ্যাঁ, নিক অল্ডিস তাকে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু কোডি রোডস নিক অল্ডিসের কোনো কথা শোনে না। আর নিক অল্ডিসকে লাস্টে কোডি রোডস বলে যে প্লিজ এটা হতে দাও, আর আমি এটা চাই যাতে এটা হয়, এই ম্যাচটা যেন হয়। তো তখন যখন নিক অল্ডিস আর মানে কোনো উপায় পায় না, তখন দেখে যে কোডি রোডসই যখন রাজি, তখন আর নিক অল্ডিস মানে রাজি না হয়ে কী করবে। তো নিক অল্ডিসও রাজি হয়ে যায়, আর এরপরে ড্রু ম্যাকেন্টায়ার বলে ঠিক আছে তাহলে ম্যাচটা হবে, এই বলে ড্রু ম্যাকেন্টায়ার কন্ট্রাক্টে সাইন করে দেয়। এবার ম্যাচটা তো অফিসিয়াল হয়ে যায়। তো তারপর আমরা ড্রু ম্যাকেন্টায়ার আর কোডি রোডসের মধ্যে একটা কথা কাটাকাটি দেখতে পাই, যেখানে আর কি ড্রু ম্যাকেন্টায়ার বলে যে কোডি রোডসের এই যে ফিনিশ দ্য স্টোরি যে পুরো গল্পটা চলেছিল, এইটার ব্লু প্রিন্ট ড্রু ম্যাকেন্টায়ার বানিয়েছিল। আর ড্রু ম্যাকেন্টায়ার সবাইকে দেখিয়েছিল কীভাবে ডাব্লিউডাব্লিউতে ফিরে এসেও চ্যাম্পিয়ন হওয়া যায়। তাই ড্রু ম্যাকেন্টায়ার আর কোডি রোডসের মানে যে পাথ সেটা অনেকটা একই ধরনের, কিন্তু কোডি রোডস এতে ডিসএগ্রি করে, কারণ কোডি রোডস বলে যে তুই সবসময় এটাই মনে করাতে চাস যে তুই আর আমি সেম বা আমাদের জার্নিটা সেম আর তুই আমার জন্য ব্লু প্রিন্ট বানিয়েছিস, কিন্তু ব্যাপারটা একদমই সেরকম না। কারণ তোর আর আমার মধ্যে একটাই ডিফারেন্স আছে, আর সেটা হচ্ছে যখন আমি ডাব্লিউডাব্লিউইর উপর বিরক্ত হয়ে গেছিলাম তখন আমি সাহস দেখিয়েছিলাম, আর আমি ডাব্লিউডাব্লিউই থেকে বেরিয়ে গেছিলাম, বেরিয়ে গিয়ে নিজেকে তৈরি করেছিলাম। কিন্তু তুই তুই কিন্তু ডাব্লিউডাব্লিউই থেকে বেরিয়ে যাসনি, তোকে ডাব্লিউডাব্লিউই ফায়ার করে দিয়েছিল বা বের করে দিয়েছিল। এবার এইটার পর তো মানে ড্রু ম্যাকেন্টায়ারও একটু রেগে যায়। তো তখন আমাদের কোডি রোডস বলে ঠিক আছে এইসব কথা ছাড়, তোকে আমি কালকে দেখে নেব। এই বলে যখন কোডি রোডস বেড়াতে যাচ্ছিল তখন ড্রু ম্যাকেন্টায়ার আবার বলে যে না 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 না, তুই সব কিছু আবার তোর দিকে ঘুরিয়ে নিয়েছিস, আর তুই ভাবছিস তুই শেষ কথা বলবি এখানে, না শেষ কথা তুই বলবি না, শেষ কথা আমি বলবো। আর ব্যাপারটা জানিস তো কি, এই যে অডিয়েন্স আছে না এরা খুব পাল্টিবাজ, এরা আজকে তোকে সাপোর্ট করছে কারণ তুই এদেরকে সব কিছু দিয়ে যাচ্ছিস দিয়ে যাচ্ছিস দিয়ে যাচ্ছিস, আর এরা সব তোর থেকে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে। কিন্তু যখন তোদের এই দেওয়া নেওয়া শেষ হয়ে যাবে তখন এরা তোকেও ভুলে যাবে আর তোর উপরও টার্ন করে যাবে, যেমন এরা আমার উপর একটা সময় টার্ন করেছে। আর এই যে তুই অরেঞ্জ কালারের স্যুট বুট পরে এসেছিস, কেন পরে এসেছিস? কারণ এদেরকে খুশি করার জন্য, যে আজকে হ্যালোইন, কমলা কালারের স্যুট বুট পরে এলে এরা খুব আনন্দ পেয়ে যাবে আর অডিয়েন্স হ্যাপি হয়ে যাবে। তো এই কারণে কিন্তু আমার মনে হয় তোর যাদেরকে হ্যাপি করা দরকার বা তোকে যে যারা সব থেকে বেশি হ্যাপি হবে তারা মনে হয় তোর দুটো মেয়ে। এবার যখন কোডি রোডসের মেয়েদের কথা আসে তখন কোডি রোডস আবার রেগে যায়, আর কোডি রোডস তারপর ড্রু ম্যাকেন্টায়ারের দিকে আসে, আর কোডি রোডসকে তারপর ড্রু ম্যাকেন্টায়ার জিজ্ঞাসা করে আচ্ছা তোর মেয়েগুলোর নাম যেন কে, এইটা যখন জিজ্ঞাসা করে তখন কোডি রোডস আর নিজের রাগকে সামলাতে পারে না, ড্রু ম্যাকেন্টায়ারের মাথা ধরে টেবিলে ঠুকে দেয়। আর তারপর ড্রু ম্যাকেন্টায়ারের উপর আরও অ্যাটাক করতে চায়, কিন্তু সেই সময় ড্রু ম্যাকেন্টায়ার সেখান থেকে বেরিয়ে পালিয়ে যায় আর বাইরে গিয়ে হাসতে থাকে, মানে ড্রু ম্যাকেন্টায়ার এরকমই কিছু একটা চাইছিল। তো নিক অল্ডিস কোডি রোডসকে বোঝাতে থাকে যে এরকম একটু শান্ত হতে, এখনই এত উত্তেজিত হতে না। কিন্তু এর মধ্যে আমরা দেখতে পাই ড্রু ম্যাকেন্টায়ার আবার পেছন থেকে এসে কোডি রোডসকে সবার প্রথমে একটা ক্লেমোর কিক মারে, আর নিক অল্ডিস সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে, আর তারপর কোডি রোডসকে তুলে সেই টেবিলের মধ্যে একটা পাওয়ার বোম টাইপের মুভ মেরে ফেলে দেয়, আর তারপর তার চ্যাম্পিয়নশিপটা নিয়ে রেস করতে থাকে। আর লাস্টে বলে যে কালকে যাই হয়ে যাক না কেন, কালকে ড্রু ম্যাকেন্টায়ারই নতুন চ্যাম্পিয়ন হয়ে বেরোতে চলেছে, আর এটা ড্রু ম্যাকেন্টায়ারের একটা প্রমিস বা ড্রু ম্যাকেন্টায়ার সোয়ার করে এই কথাটাকে বলে। তো যাই হোক, এই করে এই ম্যাচটাকে তো খুব হাইপ আপ করে দিয়েছে ডাব্লিউডাব্লিউ, এর অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউ এখানে একটা টুইস্ট এনে দিয়েছে যে কালকে যদি কোনোভাবে কোডি রোডস ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমেও হেরে যায় তাহলেও কোডি রোডসের কাছ থেকে টাইটেল চলে যাবে, আর যেটা বিশাল বড় ব্যাপার, কারণ কালকে কোডি রোডসের কাছে কোনো চ্যাম্পিয়নশিপ অ্যাডভান্টেজ নেই, মানে চ্যাম্পিয়ন অ্যাডভান্টেজ নেই। এবার এখানে না অনেক কিছু ঘটতে পারে। যেমন আমার প্রেডিকশন ভিডিওতে আমি এই ম্যাচের প্রেডিকশন কোডি রোডসের সাথে রেখেছিলাম, আর আমি বলেছিলাম এই ম্যাচের হয়তো কোনো রেজাল্ট বেরাবে না, কিন্তু এখন যখন ডাব্লিউডাব্লিউ এই ম্যাচে এরকম একটা স্টিপুলেশন অ্যাড করে দিয়েছে তখন তো এই ম্যাচের রেজাল্ট বেরাবেই বেরাবে। কিন্তু এবার দেখার কথা হচ্ছে এইটা যে যদি এই ম্যাচটা ডিসকোয়ালিফিকেশন বা কাউন্ট আউটের মাধ্যমে শেষ হয় তবে সেটা কার ফেভারে যাবে। কারণ দেখো, কোডি রোডসের ফেভারে গেলে তো ড্রু ম্যাকেন্টায়ার এমনিও চ্যাম্পিয়ন হবে না, কিন্তু যদি কোনোভাবে কোডি রোডস নিজেকে ডিসকোয়ালিফাই করে ফেলে তাহলে সেক্ষেত্রেও কালকে ড্রু ম্যাকেন্টায়ার নতুন চ্যাম্পিয়ন হয়ে বেরাবে। আর এক্ষেত্রে আরেকটা ভালো জিনিস কি হবে, এই ক্ষেত্রে আরেকটা ভালো জিনিস হবে যে কোডি রোডস এখানে উইকও দেখাবে না, কোডি রোডসকে ডাব্লিউডাব্লিউ প্রোটেক্ট করতে পারবে, আর কোডি রোডস চ্যাম্পিয়নশিপ হেরেও যাবে।
তো এক্ষেত্রে সব দিকেই ডাব্লিউডাব্লিউই লাভ। আর এইখানে ডাব্লিউডাব্লিউ আরেকটা মুভও অ্যাপ্লাই করতে পারে, যেটা হচ্ছে র্যান্ডি অর্টনের মুভ। এবার ভাবো র্যান্ডি অর্টন যদি এই ম্যাচে এবার ইন্টারফেয়ার করে, আর র্যান্ডি অর্টন যাকেই অ্যাটাক করুক না কেন, যদি র্যান্ডি অর্টন ড্রিউ ম্যাকেন্টায়ারকে অ্যাটাক করে, তাহলে ড্রিউ ম্যাকেন্টায়ার নতুন চ্যাম্পিয়ন হয়ে যাবে। যদি র্যান্ডি অর্টন তার হিল টার্ন করে আর কোডি রোডসকে অ্যাটাক করে, তাহলে কোডি রোডস তার চ্যাম্পিয়নশিপ রিটার্ন করে নেবে। কেন? কারণ র্যান্ডি অর্টন যাকে অ্যাটাক করবে তার অপোনেন্ট ডিসকোয়ালিফাই হয়ে যাবে আর সেই নতুন চ্যাম্পিয়ন হয়ে যাবে। তো এখানে র্যান্ডি অর্টনের একটা বিশাল বড় রোল থাকতে পারে। তো এইভাবে এই ম্যাচের জন্য বিশাল হাইপ বানিয়ে দিয়েছে ডাব্লিউডাব্লিউ। আর কালকের এই ম্যাচটা অ্যাকচুয়ালি বড় ম্যাচ হতে চলেছে, আর আমার মনে হয় এবার তো এটা শিওর যে এটাই হয়তো মেইন ইভেন্ট হতে চলেছে। এবার ডাব্লিউডাব্লিউর মাথা ঘুরে গেলে আবার মেইন ইভেন্ট জেউসোকে রাখবে মেইন ইভেন্টে, যেখানে জেউসো আর সিএম পাঙ্কের ম্যাচ মেইন ইভেন্ট করবে। কিন্তু আমার তো মনে হয় এই ম্যাচটাকে মেইন ইভেন্ট করা দরকার, আর এই ম্যাচে দেখার মতো অনেক কিছু আছে। আর কালকে একটা বড় ফেরবদল হতে পারে। আর কালকে যদি ডাব্লিউডাব্লিউ চায়, তাহলে ড্রিউ ম্যাকেন্টায়ারকেও ডাব্লিউডাব্লিউ নতুন চ্যাম্পিয়ন বানিয়ে দিতে পারে। আমি আমার প্রেডিকশন থেকে সরছি না, আমার প্রেডিকশন এখনও কোডি রোডসের সাথেই থাকবে। কিন্তু আমি তোমাদের বলছি, কালকে ড্রিউ ম্যাকেন্টায়ারেরও নতুন চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার একটা বিশাল বড় সম্ভাবনা তৈরি হয়ে গেছে, বিশেষ করে আজকে এই সেগমেন্টের পর। তো এবার তোমরা কালকে স্যাটারডে নাইটস মেন ইভেন্টের জন্য এক্সাইটেড থাকো। আর এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিয়েছো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকেও প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েছো। কারণ এই বছরের শেষে আমরা 20,000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট করার একটা টার্গেট নিয়েছি, দেখা যাক সেটা করতে পারি কি না। আর বাকি তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে বলো, আর কমেন্ট বক্সকে সোয়াইপ করলে একটা হাইপ বাটন পাবে, সেটাও প্রেস করে দিয়েছো। তাহলে ভিডিওটার একটু সুবিধা হয়, চ্যানেলেরও একটু সুবিধা হবে। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।